আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 11 জুলাই শনিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর নিম্নচাপ, অতি ভারী বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে সারা দেশের আকাশে সক্রিয় রয়েছে ভয়ঙ্কর নিম্নচাপের বজ্রবৃষ্টিবাহী মেঘমালা। ইতিমধ্যেই দেশের দক্ষিণাঞ্চলে অতি ভারী বর্ষণের প্রভাবে ডুবে যেতে শুরু করেছে খাল, বিল, নদীনালা ও কৃষকের মৎস্য পুকুর। উপকূলীয় অঞ্চলগুলোতে অব্যাহত রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত, উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। দেশের দক্ষিণাঞ্চলে পরবর্তী 24 ঘন্টায় হতে পারে আরো ভারী থেকে অতি ভারী বর্ষণ। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে ভয়ঙ্কর দুঃসংবাদ। এদিকে ভারী বর্ষণে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, চলতি মাসেই হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 10 জুলাই শুক্রবার এবং আগামীকাল 11 জুলাই শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এখনো দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাতে এখনো সক্রিয় রয়েছে ভয়ঙ্কর বৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি এখনো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি ভাঙ্গুড়া, তারাস, বেড়া, পাবনা, এদিকে লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, ফরিদপুর, দোহার, বালিয়াকান্দি, পাংশা, মাকসুদপুর, এদিকে শিবচর, মাদারীপুর, গৌরনদী, গোপীনাথপুর, এদিকে নড়াইল, টুঙ্গিপাড়া, এদিকে বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠোবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, চঙ্গলনিয়া, বেলোনিয়া, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে ইতিমধ্যেই অব্যাহত রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশেও অব্যাহত রয়েছে বৃষ্টিবাহী মেঘমালা। রংপুর বিভাগে দেখতে পাচ্ছি পঞ্চগড়, এদিকে দেবীগঞ্জ, এদিকে জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। একই সাথে উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যেটি পরবর্তী 24 ঘন্টায় নিম্নচাপে রূপান্তরিত হয়ে বাংলার আকাশে প্রবেশ করতে পারে এবং সারা দেশেই শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। একই সাথে এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ এবং ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আকাশও গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, দেবীগঞ্জ, এদিকে ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নওয়াবগঞ্জ, গোমাস্তুপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 11 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, ফুলপুর, এদিকে দেখতে পাচ্ছি নেত্রকোনা, এদিকে ত্রিশাল, জলছত্র, এদিকে কালিহাতি, টাঙ্গাইল, এদিকে বাসতল, এদিকে নগরপুর, এদিকে ধামরাই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, এদিকে মাঠোবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, মধ্যরাতের পরপরই দেখতে পাবো দক্ষিণাঞ্চলে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে, বিশেষ করে বরিশাল, পটুয়া
পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে মাদারীপুর, গৌরনদী অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, উত্তরবঙ্গ, রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশেও আংশিক থেকে গভীর মেঘমালা থাকতে পারে। আগামীকাল 11 জুলাই শনিবার সকালের মধ্যেই দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো বরিশাল বিভাগের ভোলা, বুরহানুদ্দিন, এদিকে চরফেশন, হাতিয়া, লালমোহন, এদিকে রয়েছে মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে যশোর, লোহাগাড়া, নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, এদিকে শিবচর, মাকসুদপুর, বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, কটসাদপুর অঞ্চলগুলোতেও 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সকালের মধ্যে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। একই সাথে আগামীকাল দুপুরের মধ্যেই দেখতে পাবো দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে। তবে উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলোতে আস্তে আস্তে আকাশ মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি এদিকে আগামীকাল রাতের মধ্যে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 12 তারিখ সকালেও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতি কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আগামী 14 থেকে 15 তারিখ পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। এরপরে বাংলার আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মাসেই কিন্তু আবারও বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও সারা বাংলার আকাশে প্রবেশ করতে পারে নিম্নচাপের মেঘমালা। শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।